হ্যালো এভরিওয়ান, নতুন বছরে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। বছরের শেষটা পিকনিক দিয়ে শেষ করেছি, আর শুরুটা পিকনিক দিয়ে করব না এটা কখনো হতেই পারে না। তাই আজকে চলে যাচ্ছি পিকনিক স্পটে। এতটা তাড়াহুড়ো করে বেরিয়েও ধরতে পারলাম না ট্রেনটা, তাই ম্যাজিকেই আসলাম। তাই রাস্তার কিছু দৃশ্য আমার ভালো লাগলো, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর চলে আসলাম আমরা হাবড়ার মিলেনিয়াম পার্কে। এইখানে আমি অনেকবারই এসেছি, তবে এইবারটা একটু অন্যরকম লাগলো, খুবই ভালো লাগলো। অনেক বছর পর আসা হলো। আর এখান থেকে দিদি কেটে নিচ্ছে টিকিট হচ্ছে গিয়ে 30 টাকা। আর আমি এখান থেকে নিয়ে নিলাম মামুনির জন্য টক মিষ্টি কুল। হা হা হা। তো চলো এখন ভিতরে ঢোকা যাক। ফুলের চাটনি, টমেটোর চাটনি সব খাওয়া যায় এই ফুল দিয়ে। বাবা বলো, আমার মনেটা আমি বুঝতে পারি, আমার মেয়েটা আমি বুঝতেই পারলাম। মেয়ে তুই ছবি তোলাম। কুল তো কেনা হয়ে গেল, এখন আমরা সবাই মিলে ঢুকছি ভিতরে। মামুনি আর বাচ্চারা সবাই আগেই চলে এসেছে বাইকে, আর আমরা তিনজনে ম্যাজিকে চলে আসলাম। তো চলো ভিতরে আজকের দিনটা কি করে আনন্দে কাটাবো আর কিভাবে মজাই করব সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। না যদি ভেঙে পড়ি, না নাই বসবো না। আমাকে বসতে বলছে, কিন্তু আমার ভয় লাগছে যদি ভেঙে টেঙে পড়ে যাই, তাই আমি আর বসবো না। দেখো বসতে বলছে। অনেকক্ষণ বলার পরে আমি সোনুর পাশে অবশেষে বসে পড়েছি। ভাব নিচ্ছে দেখো, আর দেখো ম্যাচিং ম্যাচিং আমার ড্রেস আর সোনুর ড্রেস একই ম্যাচিং, শুধু সোয়েটারটা ব্ল্যাক আর দেখো ম্যাচিং, সব ম্যাচিং ম্যাচিং। আমরা সব যদি ব্ল্যাকটা খুলে ফেলে তাহলে একদম ম্যাচিং। ব্ল্যাকটা খুলবো কেন? ব্ল্যাকটা একটু তোমার চশমার সঙ্গে ম্যাচিং। হ্যাঁ, ব্ল্যাকটা তোমার চশমা, তারপরে চুলের সঙ্গে চুলের সঙ্গে চুল, চোখের সঙ্গে ওই বাবা দুটো ডিম পারবো, একটা খাবো। বাবা একটা খাই আছে তোমরা। বল এখন আমরা কোথায় যাব? বোটিং চড়তে। ব্যাস, তো চল আমরা এই 5 জনে যাবো এখন বোটিং চড়তে। চলো। এখন আমরা চলে আসলাম বোটিং চড়ার জন্য টিকিট কাটতে। আমরা এই 5 জনে উঠবো। টিকিট কেটে অলরেডি 10 মিনিট দাঁড়িয়ে আছি। দেখো কি পরিমাণ ভিড়, কখন যে উঠবো সেটাই জানি না।
দেখো বোটিং করছি আমরা। আকাশে বাতাসে এই পাশ থেকে আয়। বোটিং তো চড়া হয়ে গেল, দেখতেই পারলে আমরা কিভাবে বোটিং করলাম। আমরা কেউই ভালো পারি না, জামাইবাবু করছিল আর ঘন্টা করছিল বেশিরভাগটাই, আর আমি মাঝে মাঝে করছিলাম। আর সোনু তো ওপরেই বসেছিল, ওর তো সিটই নেই, ও সিটে বসারই জায়গা পায়নি। আর দিদিভাইয়ের একটু বোটিং করলে একটু পায়ে সমস্যা হয়, ওর জন্য দিদিভাইকে একটু করতে বারণই করেছিলাম। তো চলো, অনেকটাই বেলা হয়ে গেছে, আমরা এখানে ঘুরছি ফিরছি আর খুবই মজা করছি। আর দেখো ফুল গাছগুলো কি সুন্দর লাগছে, তোমাদেরকে এইবার আমি পুরো পার্কটা ঘুরে দেখিয়ে দিই। তো চলো, এত সুন্দর সুন্দর ফুল গাছের মধ্যে দাঁড়িয়ে না ছবি তুলতে খুবই ভালো লাগে, কিন্তু না ভিতরটা যেতেই দেবে না। ওখান থেকে মাইকে বারবার বলছে ভিতরে থেকে বেরিয়ে আসতে, মানে যারা ভিতরে ঢুকেছিল তাদেরকে বেরিয়ে আসতে বলছে। আর দেখো ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। ফুল দেখে এতটাই আত্মহারা হয়ে গেছি যে ফুলের মাঝে দাঁড়িয়ে ফটো তুলে হলো না, আবার ঢং করে ভিডিও করতে হলো। সামনেটাই খুবই সুন্দর। ওদের দুইজনের খেলা দেখে একটা মিষ্টি ছোট্ট বাচ্চাও চলে আসলো ওদের সঙ্গে খেলতে, আর ও সোনুর কাছ থেকে ব্যাটটা কিনে নিল, এখনও একা একাই খেলবে। আর ওর দেখা দেখি আরও দুজন চলে আসলো। এখন সবাই রেডি সেডি হয়ে এখন বেরিয়ে যাব, আমাদের পার্কে ঘোরা কমপ্লিট, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর এই দেখো সোনুর হাতে দেখো, এটা কালকে না পরশু দিনের আগের দিন আজকে একটা মেঘ উঠেছে, কেটে গিয়েছে। দেখো এই যে সবাই রেডি সেডি হচ্ছে, চলো বাড়িতে চলে যাই এবার। কিরে বাড়ি যাবি? বাড়ি যাবি? হ্যাঁ এইটা চড়ার আমাদের খুব ইচ্ছা ছিল, কিন্তু কেউ আমার সঙ্গী হলো না, তাই আর চড়তে পারলাম না। সোনুও সঙ্গী হলো না, এই যে এইটা কেউ আমার সঙ্গী হলো না, তাই চড়তে পারলাম না। হয়ে গেল, একা একা কি চড়া যায় বলো? তো চলো রেডি সেডি হয়ে নিয়েছি, এখন বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার আগে এই ঝর্ণার সামনে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম আমি আর ঘন্টা, আর সবাই বেরিয়ে গেছে আর আমরা দুইজন দাঁড়িয়ে একটু ফটো তুললাম। পার্কে তো আমাদের দারুণ মজা হলো আর দারুণ আনন্দে দিনটা আজকে কাটলো। তোমরা কে কে
মিলেনিয়াম পার্কে গিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তারপরে চলে গেলাম দিদির বাড়ি। দিদির বাড়িতে নিয়ে গেলাম বিরিয়ানি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আজকের মতো তোমাদের সবাইকে টাটা।